ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছি, মন্দির যাচ্ছি, এখনই পুজো দেবো। তো পুজো দেবো আমরা সবাই রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি, মন্দির যাব। আর কেমন লাগছে আজকের আউটফিটটা অবশ্যই কমেন্ট করে জানিও। মন্দিরে গিয়ে অবশ্যই মাকে দর্শন করাবো, কারণ অলরেডি আমার যে পান্ডা আছে সে গালিগালাজ করছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর এরকম হবেই ন্যাচারাল, এই সবাইকে নিয়ে বেরোতে বেরোতে। চলো মাকে দর্শন করাবো, হ্যাঁ পুজো দেবো। মন্দিরে মায়ের বিশেষ পুজোর আরতি শুরু হয়েছে, তো চলো দেখাচ্ছে। এই হলো দেখো মাকে আরতি হচ্ছে মায়ের। আর এই আরতিটা বিশেষ বিশেষ অকেশনালি হয়ে থাকে, মানে ধরো চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা লাগার সময় একটা আরতি হয়ে থাকে। তো সেই জন্যই মায়ের নিশি পুজো একটা হয়, সেটারই আরতি হচ্ছে। অন্যান্য দিনের মধ্যে আজকে অতটাও ভিড় নেই, বাট আছে, মোটামুটি আছে। আমরা পরে পুজো দেবো, এখন দেবো না। আর এইদিকে হোম চলছে, বিভিন্ন মানুষ বিভিন্ন মনস্কামনার জন্য হোম করে থাকে মন্দিরের অপোজিটে, এখানে হোমই হয়। তো বল কেমন লাগলো? আরতিও দেখিয়ে দিল মা। এটা কিন্তু স্পেশাল, কারণ এই আরতিটা এভরিডে হয় না। এটা যেহেতু পূর্ণিমা, কালকে মাঘী পূর্ণিমা, তো পূর্ণিমা, হ্যাঁ, তো ওর জন্যই আরতিটা হচ্ছে। মানে প্রথমবার আসলি তোকে সব ভরিয়ে দিল? প্রথমবার আসিনি আমি, মানে বিয়ের আগে, লাস্ট বার, এক্স্যাক্টলি। ঠিক আছে। মন্দিরগুলো মানে আমি যখন 1 বছর আগে এসেছিলাম, তখন এই মন্দিরগুলো পুরো এখানটায় ছিল, এই যে ভাঙা জায়গাটা, এটা এখন পুরো চেঞ্জ করে পিছন দিয়ে করেছে, নতুন করেছে। আর এটা হলো জীবিত কুণ্ডের ঘাট। অনেকেই কম বেশি জেনে থাকো এর হিস্ট্রি, আমি আর এই ব্লগে আলোচনা করলাম না, পরে কোনো সময় বলবো। ভৈরব, চন্দ্রচূড় ভৈরব, তো দর্শন করবো। কত করে? 10 টাকা। আচ্ছা, একজনই নেবো না? এখন এসে দিচ্ছি না, আগে টাকা দিয়ে যাই। তো আমরা এখন পুজো দিতে যাচ্ছি, আর মোবাইল অ্যালাউ না, তো আমি এখানে এই ব্লগটাকে এন্ড না, পুজো দিয়ে এসে আবার আসছি। নেই, ফোন ঘাটছে আর কি করে। ফাইনালি মায়ের কৃপায় দর্শন হলো। কেমন দর্শন হলো? খুশি তো একদম। মায়ের বুকে মাথা দিয়ে, সব থেকে বড় কথা হলো মায়ের অর্ঘ্য পেয়েছি, তো এটা আমি যত্ন করে রেখে দিয়েছি। হ্যাঁ, ওই যে ও দেবে দোকানে গিয়ে। তো মায়ের দর্শন করে চলেছি তারাপীঠ মহাশ্মশানের যে পাদপদ্ম এবং বামদেবের সমাধি মন্দির, এইখানেই কিন্তু মায়ের পাদপদ্ম দর্শন হয়। বামদেব মায়ের পাদপদ্ম দর্শন লাভ করে। আর এখানে যে শ্বেত শিমুল বৃক্ষ ছিল, যেখানে পঞ্চমুণ্ডির আসনে সাধক বামদেব সিদ্ধি লাভ করে, সেই শ্বেত শিমুল বৃক্ষ ধরাশায়ী হয়ে যায়, তো সেটা এখন আর নেই। এই হলো এখানে বলি হয়। এই হলো মায়ের পাদপদ্মের মন্দির, যেখানে সবাই আলতা, সিঁদুর, বিভিন্ন সুগন্ধ এসব দিয়ে থাকে। আর এখানে পুজোও হয়, সকালে একবার পুজোও দেখেছিলাম। আমাদের যে পান্ডা আছেন উনি পুজো করেন এখানে। আর আমিও এখানে প্রত্যেকবার আসলে, আমি কেন, আমরা সবাই আসলে এখানে আলতা, সিঁদুর, যাবতীয় ধূপ মোম যেগুলো জ্বালাতে হয় সেগুলো করি। তো এবারেও করেছি তাই। আর রাত্রে বলে এই জায়গাটা বেশি ভালো লাগে, আর আমি চেষ্টা করি এখানে রাত্রেই আসার, কেননা এই মোমবাতির আলোতে অন্ধকারের মধ্যে, আর এইটুকু জায়গাতেই একমাত্র অন্ধকার আছে, আর বাদবাকি সব এখন ইলেকট্রিক চুল্লি বা লাইট লাগিয়ে দিয়েছে। আর মায়ের এই পাদপদ্ম জায়গাটা এত ভালো লাগে, আর তার ঠিক সাইডেই আছে বামদেবের সমাধি মন্দির, সেটাও দেখাবো পরে। আর আমিও এখানে যথারীতি আলতা, সিঁদুর, যা যা রিচুয়াল সেগুলো করে মাকে নমস্কার করে আসি প্রতিবার। ধূপ মোম জ্বালি, এখানে আদ্যাস্তব লেখা আছে, আদ্যাস্তব সকলে পাঠ করতে পারে। দেখে এত সুন্দর লাগছে আজকে ভিউটা, পূর্ণিমার চাঁদ। এই হলো বামদেবের সমাধি মন্দির, এখানে সবাই মোম জ্বালায়, এই চরম মন্দিরেও মোম জ্বালায়। এই হলো বামদেবের সমাধি মন্দির, এখানে এই বামদেবকে সমাধি দেওয়া হয়। এবং এই মন্দিরগুলো যেগুলো দেখছো না, এগুলো পরবর্তীকালে করা হয়, আগে কিন্তু ছিল না। আগে ছিল, বাট এতটা ভালোভাবে ছিল না। এইখানে লেখাও আছে, আর বামা মিশন থেকে এটা করে দেয়। তলায় দেখো বামা মিশন লেখা আছে। এই হলো বিভিন্ন ধরনের মন্দির, আর ওইদিকে দেখো পূর্ণিমার চাঁদ, কি অপূর্ব আজকে লাগছে এই জায়গাটা, ভীষণ অপূর্ব লাগছে এই জায়গাটা, মানে পূর্ণিমার চাঁদে। আমি পূর্ণিমাতে ফার্স্ট টাইম এলাম। তো
এইদিকে শ্মশানে হোম চলছে, বিভিন্ন কার্যসিদ্ধির জন্য বলেছিলাম হোম করা হয়। তো আজকে যেহেতু পূর্ণিমার কি যেন একটা বললো, ঘোর পূর্ণিমা নাকি এটা বললো, তার জন্য আজকে শ্মশানে বিভিন্ন সাধক সাধিকারা বিভিন্ন ধরনের হোম টোম করছেন বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য, যেটা তারাপীঠে ন্যাচারালি হয়ে থাকে সবসময়। আর এই হলো ইলেকট্রিক চুল্লি, এখানে নতুন হয়েছে এটা। আমি এই দিকটা আসিনি, মানে এতটা যে চেঞ্জ হয়ে গেছে, মানে এরকমভাবে ইলেকট্রিক চুল্লি করেছে জানতাম, কিন্তু এদিকটা আসা হয়নি। এই দেখ, এটা হলো ইলেকট্রিক চুল্লি, এদিকে ইলেকট্রিক চুল্লি। সেই শ্বেতশিমুল বৃক্ষ, যেখানে বামদেবের সিদ্ধি লাভ, যে শ্বেতশিমুল বৃক্ষ ধরাশায়ী হয়ে যায়, বামদেব যেখানে পঞ্চমন্ত্রীর আসনে বসে সিদ্ধি লাভ করেন। প্রথমে ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তুলতে ভয় পাচ্ছিলাম, মানে ভিডিও করতে, বাট একটু সাহস নিয়ে করেই দেখলাম, কারণ সামনে কয়েকজন ছিল, কিছু বলেনি। এই সেই শ্বেতশিমুল বৃক্ষ যেখানে বামদেব লাভ করেন, এখানেই পঞ্চমুণ্ডির আসনে বসে, এবং এই শ্বেতশিমুল বৃক্ষ কালের নিয়মে ধরাশায়ী হয়ে যায়। এখন শুধু এই জায়গাতেই রয়েছে। জয় বাবা, আজকে তোমাদেরকে দেখাচ্ছি মাঘী পূর্ণিমা। মানে জীবনের সেরা অভিজ্ঞতা আজকে হলো, কেননা আমি পূর্ণিমাতে ফার্স্ট টাইম এলাম। আর এরকম ওরা এখানে বলছে পূর্ণিমার নাকি মহানিশা আজকে, কেননা কারণ আজকে নাকি টিউসডে, মানে এখানে একজন বললেন। আমি সেটা সাহস পেলাম না ভিডিও অন করতে, কেননা যতই হোক ভিতরটা এত অপূর্ব লাগলো, একটা আলাদা ফিলিং সকলে। এবং ওকেও দেখিয়েছি, ওর বরকে শেয়ার করছে সেটা। এবং চিতার উপর যজ্ঞ হচ্ছে, চিতার উপর আহুতি দিচ্ছে, সেটাও দেখলাম, যেটাকে চিতা যজ্ঞ বলা হয়। আমি তো ভিতরে অপূর্ব লাগলো, ভিডিও করেছি, দেখিয়েছি, রিস্ক নিয়ে ভিডিও করেছি। কেন রিস্ক বলছি? ভয়ে, কারণ কেউ যদি কিছু বলে তার জন্য। এই হলো মায়ের, এখন মন্দির খুলবে। তো আজকে পূর্ণিমা, মাঘী পূর্ণিমার দিন। আমার লাইফে ফার্স্ট টাইম আমি পূর্ণিমাতে এরকমভাবে দর্শন করলাম। অমাবস্যাতে জীবনে আসিনি, পূর্ণিমাতে ফার্স্ট টাইম এলাম, এবং সেটা অজান্তে, মানে হঠাৎ করে হয়ে গেছে প্ল্যানটা একদিনের মাথায়। তো তিনি সবটা উড়িয়েছেন, তাই হয়েছে। আর ভালো ঠান্ডাই লাগছে বেশ। এবার খাবারের খোঁজ চলবে, তো খাবার খোঁজ এখন গিয়ে আর খাওয়ান টাওয়ান মিলবে না, সব মিলবে সব। ও এতটা এক্সাইটেড হয়ে গেছে যে ও শেয়ার করছে ওর বরকে। যাই হোক, পার্টি হচ্ছে।